চীনে ব্যাচেলর প্রোগ্রামে আপনি স্কলারশিপ পেলেন, স্কলারশিপ পাওয়ার পরে আপনার ইয়ারলি কত টাকা খরচ হবে, 4 বছরে কত টাকা খরচ হবে। অর্থাৎ চীন গভর্নমেন্ট, চীন ইউনিভার্সিটিগুলো যেহেতু আমাদের দেশের স্টুডেন্টদেরকে অনেক বেশি পরিমাণে স্কলারশিপ দিয়ে থাকে, সেই জায়গা থেকে আপনার যদি এইরকম ধারণা থাকে যে স্কলারশিপ পাওয়া মানে আমি ফুল ফ্রি, একদম কোনো টাকা পয়সা ছাড়া আমার ব্যাচেলর প্রোগ্রামটা শেষ করতে পারবো, তাহলে এটা অবশ্যই একটা ভুল ধারণা। অর্থাৎ আপনি ব্যাচেলর প্রোগ্রামে যে স্কলারশিপটা পাবেন সেটা কয়েক ধরনের স্কলারশিপ হয়। একটা হচ্ছে কি টিউশন ফি ফুল ফ্রি স্কলারশিপ, অথবা টিউশন ফি হোস্টেল ফি ফুল ফ্রি স্কলারশিপ, অথবা টিউশন ফির উপর একটা পার্শিয়াল স্কলারশিপ। এই ধরনের স্কলারশিপগুলো মূলত হয়। তো সেই জায়গা থেকে ধরুন আমরা যদি ম্যাক্সিমাম হিসাব করেও আগাই, সেটা হচ্ছে গিয়ে আপনি টিউশন ফি এবং ডরমিটরি বা হোস্টেল ফি স্কলারশিপ পাওয়ার পরেও যেই টাকাটা আপনার ব্যাচেলর প্রোগ্রামে পে করতে হয় ইয়ারলি, সেটা হচ্ছে গিয়ে 1,20,25 থেকে শুরু করে 1,60,70,000 টাকার মতো বছরে আপনাকে পে করতে হবে। সেই স্কলারশিপের পরিমাণটা যদি আপনার 40 থেকে 70 বা 80% হয় টিউশন ফির উপরে, তো সেই ক্ষেত্রে একটু কম বেশি হয়ে থাকে। তো সেই জায়গা থেকে আপনার এই টাকাটা আপনাকে প্রতি বছর হোস্টেল এবং টিউশন ফি বাবদ আপনাকে পে করতে হবে ইউনিভার্সিটি থেকে, সর্বনিম্ন 1,20,25 থেকে শুরু করে সর্বোচ্চ 1,90,000 বা 2 লাখ পর্যন্ত। এর বাইরে আপনার আর কি খরচ? এর বাইরে খরচ হচ্ছে গিয়ে আপনার মান্থলি যে আপনার খাবার দাবার বা ব্যক্তিগত চলাফেরা, নিজের যে খরচটা, সেই খরচটা লাগবে, সেটা বাংলাদেশি টাকায় 8 থেকে 10,000 টাকা লাগবে। তাহলে একটা খরচ আমরা ওখানে পেলাম 1,20,25 থেকে শুরু করে 1,90,000 বা 2 লাখ পর্যন্ত। আরেকটা খরচ পেলাম খাবার দাবারের খরচটা মাসে যদি 10,000 টাকা করে আমরা হিসেব করি, তাহলে বছরে ম্যাক্সিমাম 1,20,000 টাকার মধ্যে থাকবে। তাহলে 2টা টাকা আমরা পেলাম। এর বাইরে আরেকটা টাকা হচ্ছে গিয়ে আপনার বছরে ভিসা রিনিউ করার জন্য লাগবে একটা টাকা, এবং ভিসা রিনিউ, মেডিকেল ইন্স্যুরেন্স সহ এই সব কিছু মিলিয়ে মোটামুটি 20 থেকে 25,000 টাকার মতো একটা টাকা আপনার লাগবে। তো সেই জায়গা থেকে আমরা 3টা খাতে আপনার খরচ হবে। আপনি যতই স্কলারশিপ যেই পরিমাণই পান ব্যাচেলর প্রোগ্রামে আবেদন করার পরে, আপনাকে এই 3টা খরচ করতে হবে। যারা ফুল ফান্ডের চিন্তা করেন ব্যাচেলর প্রোগ্রামে, এটা অ্যাকচুয়ালি রেয়ার, এটা এখন আর খুব বেশি হয় না। এটা হইলেও যদি খুব বেশি ভালো মানের স্টুডেন্ট হয়, রেজাল্ট যদি খুব বেশি ভালো হয় এবং সবচেয়ে শুরুর দিকে যদি আপনি অ্যাপ্লিকেশন করে থাকেন, সাবজেক্টটাও যদি কম চাহিদা সম্পন্ন হয়, সেই জায়গা থেকে হয়তো আপনি ফুল ফান্ডের স্কলারশিপ পেলেন। তো ফুল ফান্ডের মানে হচ্ছে কি আপনি টিউশন ফি এবং হোস্টেল ফি দুইটাই ফুল ফ্রি পাইলেন। তো সেই জায়গা থেকে আপনার খাবারের খরচটা, ভিসা রিনিউর খরচটা আপনার লাগবে, ইন্স্যুরেন্সের খরচটা আপনার লাগবে। সুতরাং বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাচেলর প্রোগ্রামে পার্শিয়াল স্কলারশিপ পাওয়া হয়। তো আমি যে হিসাবটা এখানে দিলাম সেটা হচ্ছে মোটামুটি যারা পার্শিয়াল স্কলারশিপ পেয়ে চীনে ব্যাচেলর প্রোগ্রাম পড়তে যাবে তাদের জন্য। তার মানে হচ্ছে গিয়ে বছরে আপনার টিউশন ফি, হোস্টেল ফি, স্কলারশিপ পাওয়ার পরে যে টাকাটা লাগবে সেইটা, খাবার দাবারের টাকা এবং ভিসা রিনিউ, ইন্স্যুরেন্স টাকা সহ বছরে আপনার 3 থেকে ম্যাক্সিমাম 3.5 লাখ টাকার মতো লাগবে। তো সেই জায়গা থেকে আপনার 4 বছরে সেই টাকাটা 4 দিয়ে গুণ করলে যে টাকাটা বেরোয় 10 থেকে 12 লাখ বা 12-13 লাখ টাকা আপনার লাগতে পারে। সুতরাং যারা চিন্তা করছেন যে চীনে স্কলারশিপ নিয়ে পড়তে যাব, আমার কোনো খরচ হবে না, তাদের জন্য নিশ্চয়ই এই ইনফরমেশনগুলো খুবই কাজে লাগবে। যে আপনাকে স্কলারশিপ পাওয়ার পরও কত টাকা সেখানে খরচ হবে, কি পরিমাণ আপনার ব্যয় করতে হবে, সেই প্রিপারেশন বা সেই প্রস্তুতি যদি আপনি আগে থেকে না নিয়ে রাখেন, তাহলে আপনি সেখানে গিয়ে ব্যাচেলর পড়ার সময় আপনি ভালো রকমের বিপদেই পড়তে পারেন। চীনে উচ্চশিক্ষা সম্পর্কে আপনি কি জানতে চান, অথবা আপনি যদি সেপ্টেম্বর ইনটেকে ফুল ফ্রি স্কলারশিপ সহ ডিপ্লোমা বা ব্যাচেলর প্রোগ্রামে আবেদন করতে চান, আপনি আমাদেরকে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন।